আসসালামু আলাইকুম। আজকে 15 জুলাই। গত বছর 2024-এ এই দিন সারা বাংলাদেশে উত্তাল ছিল যে ফ্যাসিস্ট পলায়নকৃত যে সাবেক প্রাইম মিনিস্টার সে বলেছিল যে রাজাকার নাতিপুতিরা পাবে কিনা। তখন সারা বাংলাদেশের ইয়াং এবং আমিও আপনাদের মতো মিছিল করেছিলাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আমরা রাজাকারকে সাপোর্ট করেছি, বরং আমরা রাজাকারকে ঘৃণা করেছি। আমরা বলেছি এই রাজাকার এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে একক লিজে হোল্ডার হয়ে যারা ক্ষমতায় আসছিল তাদেরকে দেশ থেকে পালাতে হবে। তাই তখন ছাত্র জনতা থেকে আরম্ভ করে সবাই একত্রিত হয়েছিল এবং যেসব রাজনৈতিক দলগুলো সাফারিং করেছিল, যেসব রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করেছে, তখনও তারা নীরব না, তারা সমর্থন দিয়েছিল যে একটি নন পলিটিক্যাল মুভমেন্টের মাধ্যমে জানি এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পতন ঘটেছে। সেই পতনের উদ্দেশ্য ছিল দুটি। একটি ছিল যে এই বাংলাদেশে বৈষম্য থাকবে না, আরেকটি ছিল যে এই যে ফ্যাসিস্ট মানে গণতন্ত্রের মুক্তি পাবে। কিন্তু এক বছর ঠিক আজকের দিনে আমরা কি দেখেছি? কালকে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হয়েছে, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। আমরা সেই সব রাজাকার থেকে ঘৃণা করি। যদি আপনারা রাজাকারকে ঘৃণা করতে না পারেন, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে ঘৃণা করতে না পারেন, 30 লক্ষ শহীদ যে ঘুমিয়ে আছে তারা আপনাদেরকে অভিশাপ দিবে। কারণ তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে, তারা তাদের পরিবারের মায়া ত্যাগ করে, তারা তাদের প্রিয়জন প্রেমিক স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে আপনার আমার এই গণতান্ত্রিক অধিকার, আমাদের ন্যায্য অধিকার, বৈষম্য বিরোধী অধিকারের জন্য অকাতরে জীবন দিয়ে বাংলাদেশ নামে একটি দেশ প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশ হচ্ছে আমাদের সর্বশেষ ঠিকানা, এই মুক্তিযুদ্ধই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এটাকে আমাকে ধরে রাখতে হবে। কিন্তু সেই 71-এর খুনি দোসররা আবার যখন বলে যে বাংলাদেশ বিশ্বাস করে না, কথায় কথায় মুক্তিযুদ্ধকে অপমানিত করে অস্বীকার করতে চায়, আজকে সময় এসেছে তাকে প্রতিরোধ করার জন্য। আমি কৃতজ্ঞতা সহিত বাংলাদেশের গণমানুষের দল বিএনপিকে কৃতজ্ঞতা জানায়। তারা কালকে রাস্তায় নেমেছে এবং যেখানে যেভাবে পারছে তারা সেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করছে, মুক্তিযুদ্ধের স্মৃতিকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছে। তাই আমরা বলবো যে যাই কিছু করেন না কেন, যে দলই করেন না কেন, মুক্তিযুদ্ধকে যদি বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে যদি ভালোবাসেন, বিএনপিকে সমর্থন করতে হবে। প্রশ্ন আসতে পারে আজকে চাঁদাবাজে ভরে গেছে, এর জন্য দায়িত্ব বিএনপির। আপনাদের শুধু একটা এক্সাম্পল দেই, এই সার্জিস কে, এই সার্জিসরা কি করেছে, এই হাসনাতরা কে? তারা কিন্তু ছাত্রলীগ করেছে, তারা কিন্তু ছাত্রলীগে অন্য এই স্বাধীনতা বিরোধীর চর হিসাবে সেখানে অবস্থান করেছে। সেই রকম এই বিএনপি গণমানুষের দলকে একইভাবে ফ্যাসিস্টে রূপান্তরিত করার জন্য তারা চর হিসাবে বিএনপি দুটোকে এই সারা বাংলাদেশে চাঁদাবাজি এবং বিভিন্ন হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেন পুরান ঢাকায় যে ঘটনা ঘটেছিল বুধবার দিন, সেটা ফাঁস হয়েছে শুক্রবার দিন। ক্ষমতায় কারা? ইউনূস সরকার। তাদের দল কোনটা, কিংস পার্টি কোনটা আপনারা জানেন, এনসিপি। তাদের সমর্থনে কিন্তু তারা ফ্লাশ করেননি। যদি এই খুনটা কোনো জামাত বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের হতো, তারা সারা বাংলাদেশে মাতিয়ে চললো, আমরা সমর্থন করতাম। এখানে বিএনপির এক কর্মী আরেক কর্মী দ্বারা খুন হয়েছে, আমরা খুনকে ঘৃণা করি, সর্বস্ব শাস্তি কামনা করি। বিএনপির কোনো নেতা কর্মী এটাকে সমর্থন করেনি, কিন্তু তারা এইটাকে নিয়ে সারা বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। একটাই মাত্র কারণ, যদি অরাজকতা সৃষ্টি করতে পারে, যে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা ফেব্রুয়ারি অবধি ইলেকশনের ঘোষণা করেছেন, সেই ইলেকশনকে নস্যাৎ করা যাবে। আপনারা লক্ষ্য করেছেন এই স্বাধীনতা বিরোধী চক্রে সেই দলের লোকেরা বলেছে যে এখন ইলেকশন করার মতো সুন্দর পরিবেশ নাই, দেশে আইন শৃঙ্খলা ঠিক নাই। দেশে আইন শৃঙ্খলা ঠিক আছে, তারা এই আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আমি বিনীতভাবে বিএনপির যারা ক্ষমতায় আছেন, বিএনপির যারা নেতৃত্বাধীন আছেন, তাদের উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু অনুরোধ করার মতো একজন নাগরিক হিসাবে আমার যোগ্যতা আছে। আপনাদেরকে বলবো যে ওই স্বাধীনতাকে যারা লিজ নিয়েছিল তারা পলায়ন করেছে, যারা দুর্নীতি সন্ত্রাস বিভিন্ন সাথে তারা পলায়ন করেছে। আপনাদেরকে মানুষ বিশ্বাস করে, আপনারা বিশ্বাস করে আপনারা ক্ষমতায় আসবেন। যদি ক্ষমতায় সেই বিশ্বাসই সঠিক হয়, জনগণকে আশ্বস্ত করার জন্য, জনগণের বিশ্বাসকে আরো শক্তিশালী করার জন্য আপনারা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জায়গায় বিএনপির নেতৃত্বাধীন আপনাদের সৎ অনেস্ট যারা দেশ জাতি মুক্তিযুদ্ধকে ভালোবাসে
তাদের নেতৃত্বাধীন এখনই সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ কমিটি গঠন করেন এবং সেই কমিটি শুধু চাঁদাবাজ সন্ত্রাসকে প্রতিরোধ করবে না, বিএনপির মধ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবে, প্রশাসনকে সহযোগিতা করবে এবং এমনভাবেই সহযোগিতা করবে যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে বাধ্য করবে। সেই কমিটি হবে আপনাদের নির্বাচনী স্থানীয় কমিটি, যাতে মানুষ বিশ্বাস করে এবং তাদের সাথে যুগসূত্র স্থাপন করে। তাহলে দেশের মানুষ আপনাদের যে বাসতেছে তারা সেই ভালোবাসার প্রতিদান পাবে। তাই বিনীতভাবে অনুরোধ করি, এখনই সময়, আপনারা যদি এটা করেন। আরেকটা অনুরোধ করব, আওয়ামী লীগ অনেকেই করেছে, আমিও আওয়ামী লীগ করতাম, আমি আওয়ামী লীগ থেকে বেরিয়েছি, সেটা সবচেয়ে বেশি আপনারা ভালো জানেন কোন সময় আমি প্রতিবাদ করে বেরিয়ে এসেছি। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, আওয়ামী লীগের যে লোকজনগুলো কোনো প্রকার সন্ত্রাস চাঁদাবাজি এবং আওয়ামী লীগের অবৈধ কাজের সাথে জড়িত ছিল না, আওয়ামী লীগের যে লোকগুলো আপনাদের সাথে সিম্প্যাথেটিক ছিল, আপনাদের সাথে ভালোবাসায় আবদ্ধ ছিল, আপনাদের পরিবারদের সাথে যারা সহযোগিতা করেছেন, তারা আপনারা সকলের চেয়ে ভালো ছিলেন। সেই সব ভালো নিরপেক্ষ লোকদেরকে আপনারা শত্রু না পাবে, বন্ধু পাবেন। হয়তো আপনাদের নেতৃত্বে বিএনপিতে নবায়ন করার জন্য দরকার নাই, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব গঠন করেন। কেন গঠন করবেন? ওই জামাত, ওই স্বাধীনতা বিরোধীরা কিন্তু তারা শুভঙ্করের ফাঁকির মতো স্থানীয় ইলেকশন চাচ্ছে। স্থানীয় ইলেকশন চাইলে কিন্তু ওই ভোটের কারণে তাদের কাছে কিন্তু যাবে, তাদেরকে সংঘবদ্ধ করে তাদের কাছে নেওয়ার চেষ্টা করবে। ইভেন শুধু তাই না, উপজেলা ইলেকশনে একই কাজ করবে, তাদের পাল্লা ভারী করার চেষ্টা করবে। কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা স্বাধীনতাকে ভালোবাসে, যারা 30 লক্ষ শহীদের রক্তকে বিশ্বাস করে, যারা জাতীয় সঙ্গীকে ধারণ করে, তারা কখনোই কোনোদিন কোনোভাবে এদেরকে বিশ্বাস করবে না। কিন্তু আপনি দেখেন তারা বোকার স্বর্গের রাজ্যে বাস করে, যেখানে আজকে একসাথে আন্দোলন করা হয়েছে, ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, যেখানে সবাই বন্ধুসুলভ একটা সম্পৃক্ততা ছিল, ভ্রাতৃত্ববোধ, কিন্তু ক্ষমতার কারণে আজকে তারা প্রতিদ্বন্দ্বী পাচ্ছে। কিন্তু এই গণমানুষের দল বিএনপি যদি একবার তাদেরকে পাত্তা না দেয়, পাশে না বসায়, এরা এই যে বন্যায় ফিরে যেভাবে ভেসে গেছে, এইভাবে ভেসে যাবে। তাই দেশ জাতির স্বার্থে শুধু বলবো যে অনেক উপদেষ্টা এখানে এসেছেন, তারা বিদেশি সিটিজেনশিপ। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে জন্মগ্রহণ করা আমি একজন সন্তান। আমি ওই সব সুন্দর দেশে বসবাস করেছিলাম, ওখানের আইনজীবী ছিলাম, আমি সুন্দর জীবন যাপন করতে পারতাম, সে সুযোগ ছিল। আমার বড় মেয়ের ওখানে জন্ম হয়েছে, আমি কখনোই কোনোভাবেই ওই দেশে সিটিজেনশিপ পাওয়ার বসবাস করার চেষ্টা করিনি। সবসময় বাংলাদেশকে বুকে ধারণ করে দেশে ফিরে এসেছি। সেই দায়বদ্ধতা নিয়ে পাগলের মতো যখন যেটা দেশের প্রতি মনে হয় তখনই আপনাদের সাথে লাইভে আসি, এবং যতক্ষণ বেঁচে আছি আর কিছু না পারি, আমি যেটা বিশ্বাস করি সেটা এই আধুনিক ফেসবুকের জগতে আপনাদের সাথে লাইভ এসে কথা বলবো। আমার মতো আমি জানি অনেকেই দলমত নির্বিশেষে দেশকে বেরিয়ে এসেছেন। এক্সাম্পল হিসাবে বলতে চাই, ডক্টর জাফরুল্লাহ সাহেব ওখানে স্বর্ণের চেন পরে লেখাপড়া করতেন, মুক্তিযুদ্ধে দেশের তাড়নায় মুক্তিযুদ্ধের সময় দেশ ফেরতে চলে এসেছিলেন। এইরকম হাজারো লোক, আমার সিনিয়র ব্যারিস্টার শওকত আলী খান, উনিও দেশে এসে সশরীরে যুদ্ধ করেছেন। এইরকম হাজারো লাখো দেশপ্রেমিক লোকেরা এখনও আছে, তারা ঘুমন্ত না, তারা চায় বিএনপি সঠিক নেতৃত্ব দিক। বিএনপির নেতৃত্বে এখান থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, রাজাকার, আলবদর, দেশবিরোধী সকলে বিতাড়িত হোক, শক্তিশালী হোক, সংগঠিত হোক, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আগামী পৃথিবীকে নেতৃত্ব দিক, সেই বিশ্বাস রেখেই বিএনপিকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এখনই সময় সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য মহল্লায় মহল্লায় কমিটি গঠন করেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আবার হয়তো আপনাদের সাথে ফেসবুকে লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম।